রে কেমন আছিস? এই তো দোস্ত ভালো আছি। কি অবস্থা? ভালো? আর ভালো রে বন্ধু, বুঝিস তো নানান কাজ নিয়ে ব্যস্ত থাকি, ব্যবসা বাণিজ্য। ঠিক রকম তোর বাসা আসতে পারি না, তোর সাথে দেখা করতে পারি না, কি করবো ক? তাই তো কই যে বন্ধু এতদিন হয়ে গেল আসে না, দেখা সাক্ষাৎ করে না, খুব ব্যস্ত। হ্যাঁ ব্যস্ত মানে পুরাই ব্যস্ত দোস্ত। তোর চেহারা দিয়ে পুরো আপেলের মতন হয়ে যেতেছে, কি খাস? আরে দোস্ত, ব্যাটের খাওয়া হইতেছে ইদানিং, পার্টি হচ্ছে। খাইবে তো একা একা তো খাইবা, আর আমি বললে তোর পাটি মাটি দিবা না। কি এবার পাটি মাটি দিবা না একটা কও। চলো দোস্ত, তাহলে পার্টি একটা হয়ে যাক। বন্ধু, পাটি তো দেখতেছি এখানেই আছে। আর কি কস, পার্টি এখানে আছে? হ্যাঁ দেখ। আরে যা, কি কস? আরে বেটা, আরে যা, এগুলা কি আবল তাবল করতেছে, উল্টা পাল্টা। আরে যা দোস্ত। বুঝছি একা একাই খাবি, সমস্যা নাই, খা। আমি দিন আইব। আরে যা, কি উল্টা পাল্টা ভাবতেছে। রূপা, এদিকে আয়। জি বড় সাহেব বলেন। তোর বেতন কত রে? বেতন? বেতন তো 2000। এই মাস থেকে তোর বেতন 5,000 টাকা। 5000? কেন সাহেব? তোর বেতন এই মাস থেকে 5,000 টাকা। আমি কি কি সুন্দর কাজ করি না? আর শোন রূপা, কি সব ঝাড়ু টাড়ু নিয়ে তোর হাতে, এই ঝাড়ু টাড়ু এগুলো মানায় না। আর এইসব কি চুরি টুরি পরেছিস, তোর হাতে তো সোনার ভালা মানায়। কি কোন সাহেব আপনি সব? হ্যাঁ সত্যি, তুই কত সুন্দরী দেখতে। আহ, একবারে নায়িকার মতো চেহারা। সত্যি কইছেন সাহেব? আমার নায়িকার মতো লাগে? হ্যাঁ তাই তো। শোনেন সাহেব, ছোটবেলায় না আমার আম্মুও কইছে আমি নায়িকা, আমার নায়িকার মতো লাগে। ঠিকই তো কইছে, একদম নায়িকার মতো। ঠিক আছে সাহেব, আমার অনেক কাজ আছে, আমি যাই, আপনি থাকেন। আচ্ছা আর শোন, আমার রুমটা তুই পরিষ্কার করে দিয়ে আসিস, হ্যাঁ? আচ্ছা। তাহলে যা। আমার বন্ধু যা কইছে তা তো একদম ঠিকই, দেখতে একদম নায়িকার মতো, আর খারাপ বলে নাই। দোস্ত তো ঠিকই কইছে, যেমন চেহারা, যেমন সুন্দরী, আর দেখতেও সেই। পার্টি তো আমার ঘরেই আছে, তাহলে আমি বাইরে যাবো কেন? কি হইলো, এত ডাকাডাকি করছো কেন? বলো, আমার কাজ আছে। মানে তোমার গুণধর ছেলের কি ঘুম ভাঙছে? ঘুম তো ভাঙছে, দেখলাম যে সোফায় বসে টিভি দেখতেছে। হ্যাঁ টিভি তো দেখবেই, রাতের 2:30-3টা বাজে আসবে বাহির থেকে। আর ইদানিং কয়েকদিন যাবত দেখতেছি ও বাসায় ঢুকলে কেমন জানি বাজে একটা গন্ধ। নিশাপানি করে নাকি দেখো তো। এই দেখো, তুমি এসব কি বলছো? আর আমার একটা মাত্র ছেলে, এই বয়সে একটু ঘোরাফেরা করবে না তো কি করবে? সারাদিন কি বাসায় বসে থাকবে? শোনো, এভাবে লাই দিলে তো হবে না। দেশের যে পরিস্থিতি এখন, কখন না কোন বিপদে পড়ে যায়। তাই বলি কি, ওর সাথে তুমি বসো, বসা ও কি করতে চায়, তোর লেখাপড়া শেষ করলো, এখন কি ও দেশেই থাকবে না বাইরে যাবে না কোনো ব্যবসা বসবে, সেটাও তো জানতে হবে। এভাবে তো ঘুরতে দেওয়া যাবে না, বুঝছো না? রাতে 3টা 4টা ওই টাইমে তো নিরাপদ নেই কোনো রাস্তাঘাটে। হ্যাঁ, এখন তো এগুলো বলবা, ছেলেকে তো মাথায় তুলছো তুমি। আমি কিছু বলতে গেলে তখন তো তুমি ছেলের হয়েই কথা বলতে হয়, এখন কেন এসব আমাকে বলছো? তোমার ছেলে, তুমি দেখো কি করলে ভালো হয়। শোনো, ওর সাথে কথা বললে না আমার মাথা গরম হয়। তাই বলি কি, তুমি আজ ওর সাথে বলো, ওকে দেখো কথা আনতে পারো নাকি। আচ্ছা ঠিক আছে, আমি ওর মধ্যে তো তেমন খারাপ কিছু দেখি নাই। আর যদিও যেহেতু তুমি বলতেছো, আমি দেখতেছি বিষয়টা। আর আমার কাজ আছে, আর কিছু বলবা? হ্যাঁ শোনো, তাই আমি লুঙ্গিটা আর গেঞ্জিটা খুলে রাখছি, ওটা একটু দিয়ে দিই। লুঙ্গি গেঞ্জি খুলে রাখছো, আমি ধুয়ে দিব মানে? তো তুমি দিয়ে দিবা না? আমি কেন ধুয়ে দিব, বাসায় লোক নাই? আরে বাবা, একই তো কথা, তুমি তো ওরে বলবা না, আমি ওরে বলবো।
সব ঝামেলা আমার মাথায়। এখ- এখন দেখে আমাকেই এগুলো দেখতে হবে, মুখ দিয়ে একটু বলবে বাসায় কাজের মেয়ে আছে, সেটাও আমাকে দিয়েই বলতে হবে। আচ্ছা তুমি ওকে ডাক দাও তো। আচ্ছা আমি দেখতেছি। আচ্ছা ডাক দাও। এই রূপা, কোথায় রে তুই? এদিকে আয় তো। জি আম্মা। ওই যে তোর খালুর হচ্ছে গেঞ্জি আর লুঙ্গি পরে আছে, দেখ 2 দিন থেকে ময়লা, ওগুলো কি চোখে দেখিস না? যা ওগুলো ধুয়ে দে তাড়াতাড়ি। আম্মা এখন ওগুলা ধুইতে পারবো না। ধুইতে পারবো না মানে? ছোট সাহেব আছে না, ওনার রুমে অনেক নোংরা হয়ে আছে, আমার ওগুলা সব পরিষ্কার করতে হবে। আর যে দুর্গন্ধ না কি নেওয়া যায় না, ওগুলো পরিষ্কার করতে আমার অনেক টাইম লেগে যাবে। ও আচ্ছা, আমার ছেলের ঘর বলে কথা। ঠিক আছে, তুই তাই কর, ঘর পরিষ্কার কর, আমি ধুয়ে দিচ্ছি। আচ্ছা যা। ঠিক আছে আম্মা, যাই তাহলে। হ্যাঁ হ্যাঁ, এখন তো ধুতে পারবে। হ্যাঁ ধুইতে পারবো, তাইলে আমি যাচ্ছি, কাপড় চোপড় ধুয়ে দেই আর রান্না বসাই। আচ্ছা যাও। আচ্ছা ঠিক আছে। আরে রূপা, সাহেব আপনি? আমি, আরে তোমার এইখানে আমার রুম পরিষ্কারের জন্য কেন বলছে জানো না? তোমার সাথে দুইটা মিষ্টি মিষ্টি কথা বলবো। আর তোমাকে এখানে আনার কথা হইলো, দেখো তোমারে আমি কানের দুল, গলার হার, চুড়ি আর এইসব কি পোশাক, এই পোশাকে তোমার আর থাকতে হবে না, বুঝছো? কি বলতেছেন সাহেব আপনি এসব? আরে তুমি বুঝতেছো না গে, তোমারে আমার অনেক ভালো লাগে, বুঝছো? তোমারে দেখার পর থাইকা আমার রাত্রে ঘুম হয় না, শুধু তোমার ছায়া চোখে ভাসে, রাত্রে আমি ঘুমাতে পারি না। আমি তোমার অনেক পছন্দ করি। দেখেন সাহেব, আপনি এগুলো কি কইতাছেন? আপনি বড় লোক, আমি গরিব, আপনার আর আমার ভিতর এসব হয় না। আপনি কি জানেন না যে তেলে আর জলে এক হয় না? তেলে আর জলে এক হইব না কে? তরকারি যখন রান্ধে দেখোস না, তেল আর পানি একসাথে দিয়ে কিন্তু তরকারি হয়। আর বড় লোকের কথা কইতেছস, আর তুই গরিব। দেখ, ভালো লাগছে তোরে, তোরে আমি রানী করে রাখবো। আর শোন, এই বড় লোক বাড়ির তুই বউ হবি, তোরে বউ বানাবো, বুঝছস? কি কোন সাহেব? হ্যাঁ সত্যি, তোরে বউ বানাবো। এই বড় লোক বাড়িতে তোর বউ করে নিয়ে আসবো এই কিছুদিনের মধ্যে। তুই মানা করিস না। দেখেন সাহেব, দেখেন সাহেব, আপনি যা করছেন এটা কিন্তু ঠিক করেন নাই। এখন যদি আমার কিছু হয়ে যায়, আমার পেটে যদি বাচ্চাটা চাইছে পড়ে। আরে যা, বাচ্চা আইব না। আর বাচ্চা আসলে বড় ক্লিনিকে গিয়া খালাস করে ফেলাইবি। আর টাকা পয়সা যা লাগে আমি দেব। আর এই কথা, তোর সাথে যে আমি এক বিছানায় শুইছি, এই কথা যেন কেউ না জানে, ঠিক আছে? তার বিনিময়ে তোরে আমি টাকা পয়সা দিব, ঠিক আছে? কাউরে বলবি না। আজ আমি গরিব বললাম, মানুষের বাসায় খাই না খাই, তাও মালিকের ছেলে আমার। কি রে, কাঁদছিস কেন? আপনার পোলারে যা করছে আমার সাথে। আমার পোলার যা করছে মানে? কি বলতেছিস এসব আমার পোলার নামে উল্টা পাল্টা কথা? ছোট সাহেব যখন তখন আমার হাত চেপে ধরে, আমার টাইমে বুকে নিয়ে যায়, পিছন থেকে ধরে ধরে, যখন যেমন চায় তখন দায়ী করে। কি বলছিস এসব? এখন তো দেখতেছি দুধ কলা দিয়ে একদম কালটা বলতেছি না, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। লুবি কথাকার, এইসব ছোট লোকের বাচ্চাদের এইসবই, বড় লোকের ছেলে দেখলে গলা ঝুলতে মন চায়। আর শুনতে ইচ্ছা করতেছে না এসব, যা এখান থেকে। তো সব কি ব্যাপার? রূপারে দেখলাম কান্না করতে করতে চলে গেল।
কান্না করতে করতে চলে গেল, আর তুমি এইসব দেখে খুব মায়া করতেছো না? এসব ছোট লোকের বাচ্চাদেরকে এই বাসায় রাখাই ভুল হয়েছে, আর এসব মায়া করে কোনো লাভ নেই। আর ওসব বাদ দাও, তুমি অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমাও। কি কর রূপা, কি করছে? এত ভালো একটা মেয়ে। কি করছে ওসব শুনে কোনো লাভ নাই, অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমাবা, চলো। আচ্ছা সাহেব, 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 আপনি আপনি আমার রুমে হ্যাঁ সুজন, বাবা তুমি সি 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 সি, আমি ভাবতেও পারি নাই এমন করুণ দৃশ্য আমার চোখে দেখতে হবে। আমার বলতেও এখন ঘৃণা হচ্ছে। আর তুমি না তোমার ছেলেকে অনেক সাপোর্ট করো, ভালোবাসো, তোমার ছেলে এত ভালো। আর সেটাই তো, আমি তো ভাবতে পারি না যে এত নিচে নামে গেছে। বাবা তোমরা যা দেখছো তা সম্পূর্ণ ভুল। ওই রূপা আমার সাথে জড়িত। আমার সাথে কথা বলছি বেয়াদব। আজকে যদি ও তো কারো না কারো মেয়ে, আজকে যদি আমার মেয়ে হতো আর যদি তোর বোন হতো, এই ঘটনা যদি ঘটতো তাহলে তুই কি করতি? ঠিক থাকতে পারতি? বাবা সত্যি আমার ভুল হয়ে গেছে বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর তুমি যদি রাজি থাকো তাহলে আমি রূপাকে বিয়ে করতে চাই। আবার রাজি? এত বড় ক্ষতি করছস? শোন রূপা, আজ থেকে তুই এবারে কাজের মেয়ে না, তুই আমার মেয়ে। হ্যাঁ মা, আজকে থেকে তুই আমাদের মেয়ে। সত্যি কইতাছো তোমরা? সত্যি এরকম ঘটনা যেন আর না ঘটে। চল চল।